আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ফরেক্স মার্কেটে আছি। তো এটা হচ্ছে গোল্ডের মার্কেট। তো ফরেক্স মার্কেটে যদি আপনি কখনো প্রফিট বের করতে চান, তাহলে আপনাকে শুরুতে, যদি আপনি বিগিনার হয়ে থাকেন, তাহলে আপনাকে শুরুতেই ডেমো দিয়ে ট্রাই করতে হবে, মানে যেটা পেপার ট্রেডিং বলা হয়। তো এই পেপার ট্রেডিং দিয়ে ট্রাই করতে আপনার অনেক কিছু করতে হবে, অনেক কিছু শিখতে হবে। যদি আপনি না জানেন, না শিখেন, তাহলে নিজে নিজে কখনো ভুল করে এই পথে আসবেন না। কারণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যতটুকু শিখেছি ততটুকুর মাধ্যমেই বর্তমানে প্রায় $14 প্রফিট চলতেছে আমার ট্রেড করে। তো এখান থেকে বাড়তে বাড়তে দেখুন কত দূর যায়। তো একটা বিষয় হচ্ছে কি, যে এই ফরেক্স মার্কেটে আপনি যদি ট্রেড করতে চান, তাহলে অবশ্যই আপনার কোনো গাইডলাইন প্রয়োজন। কারণ যে কোনো সেক্টরে আপনি যদি কোনো গাইডলাইন, রুলস বা রেগুলেশন ফলো না করেন, তাহলে আপনার ওই সেক্টর থেকে কখনোই প্রফিট আসবে না। আর আপনারা আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন বর্তমানে $317 আছে। তো এখানে বাড়তেছে। তো বাড়তে বাড়তে এক সময় দেখা যায় কত দূর যাবে। তো এখান থেকে আপনারা কনফার্মেশনের জন্য যে ইন্ডিকেটার দেখতেছেন, তো এটা হচ্ছে আমার কনফার্মেশনের ইন্ডিকেটার। তো এটা থেকেই আমি মূলত ট্রেড করি, পেপার ট্রেডিং যেটাকে বলা হয়। এটা রিয়েল মার্কেট। তো এই রিয়েল মার্কেটটাই হচ্ছে আপনার ট্রেড করতেছি, কিন্তু ডেমো লেখা আছে। এটা দেখেন ডেমো, মানে পেপার ট্রেডিং বলা হয় যেটাকে। তো এই ডেমো দিয়ে এখন করতেছি, কারণ এটাতে যদি আমি সাকসেস নিয়ে আসতে পারি, তাহলে অবশ্যই আমি এটা মনে করি যে আমি যখন রিয়েল মার্কেটে ঢুকবো, সেম একই স্ট্র্যাটাজি ব্যবহার করে ইনশাল্লাহ সাকসেস আমি নিয়ে আসতে পারবো। তো সেই জায়গা থেকে আমার কাজ এখন হবে নতুন অবস্থাতে রিয়েল মার্কেটে না গিয়ে ডেমোতে শেখা, পেপার ট্রেডিং করা। কারণ আপনি যদি পেপার ট্রেডিং করেন, তাহলে অবশ্যই আপনার মধ্যে একটা শক্তি কাজ করবে যে না, আমি পেপার ট্রেডিংয়ে পারতেছি, আমি পরবর্তীতে আবার রিয়েল মার্কেটে গেলে ভালো কিছু করতে পারবো। আর এই ট্রেডিংয়ের মূল হচ্ছে, যখন আপনি ট্রেডিং করবেন, তখন আপনাকে স্টপ লস, টেক প্রফিট এগুলো আপনাকে বসাইতে হবে। যে দেখুন, আমি এখানে স্টপ লসটা বসাই দিব। যেমন আমার এখানে স্টপ লস এখন বসাবো 4600, যতটুকু হয় দেখতে থাকুন এখানে আপনারা। 4666 স্টপ লস। তো ওইখানে যখন যাবে আমার মার্কেটটা, তখন অটোমেটিকলি ইজিলি এটা ট্রেড ক্যান্সেল হয়ে যাবে, এটা কেটে যাবে। তাহলে আমার এখানে টেক প্রফিট লেখা আছে, আমি টেক প্রফিটটা তুলে দিলাম। টেক প্রফিটে আমার ওখানে গেলেই সেম মার্কেটটা অটোমেটিকলি কেটে যাবে, এটা অফ হয়ে যাবে। তো এইখানে আমার আরেকটা বিষয় হচ্ছে যে টেক প্রফিট, স্টপ লস। আপনি যখন লং ট্রেড করবেন, তখন এই সময়টাতে আপনার দুইটা অপশন অবশ্যই চালু রাখতে হবে। কারণ আপনার যখন স্টপ লস চালু থাকবে, তখন আপনার লস হলো অল্প একটু লস হবে। আবার যখন আপনার টেক প্রফিট চালু থাকবে, তখন আপনার যখন প্রফিট হবে, তখন অল্পতে এটা প্রফিট হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আপনি যদি স্টপ লস আর টেক প্রফিট যদি চালু না করেন, তাহলে দেখবেন আপনার যদি লস যায়, আপনি স্টপ লস চালু করেন না, তাহলে এখান থেকে আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যেতে পারে, যেখানে আপনি অনেক বড় একটা লসের সম্মুখীন হতে পারেন। তো ফার্স্ট অফ অল আপনাকে ট্রেড করার সময় দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে, একটা হচ্ছে স্টপ লস, একটা হচ্ছে টেক প্রফিট। তো এই দুইটা জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট বর্তমানে $14, $13, $15 করে প্রফিট আসতেছে। তো এটা হচ্ছে আমার কিছুদিনের শেখা। তো আমি চাই না এখনও পরিপূর্ণভাবে এখানে ঢুকতে। তো আমি যতটুকু শিখেছি এখান থেকে বর্তমানে আমি প্রায় $15, $16 করে ইনকাম করতেছি রেগুলার ডেমোতে। এটাই রিয়েল মার্কেট, এটাই ডেমো। রিয়েল মার্কেটটাই ডেমো। তো আমার প্রথমে টার্গেট হচ্ছে আমি রিয়েল মার্কেটটাকেই ডেমো দিয়ে ট্রাই করার জন্য। আমি ডেমোতে যদি প্রফিট বের করতে পারি, ভালো কিছু করতে পারি, তাহলে অবশ্যই সেম কাজে রিয়েল মার্কেটে করলে আমার ওইখান থেকেও প্রফিট আসবে, এটা আশা করা যায়। সো আপনারা যেখান থেকে দেখতেছেন, আমাকে বলে যাবেন যে আপনারা যখন নিজেরা ট্রেড করবেন, শুরুতে ট্রেড করার সময় আপনাকে রিয়েল মার্কেটে ট্রেড করবেন না ডেমোতে ট্রেড করবেন, না কোনটায় ট্রেড করবেন, এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।